আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আমরা আজকে ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস যেটা আমাদের বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য খুবই খুবই দরকারি। চলুন আমরা এই নিয়মটা শিখে নিই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু ওয়ার্ড লিখেছি, ফ্রেজেস লিখেছি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, এডিক্টেড টু, অ্যাডমিট টু, প্রায়র টু, প্রেফার টু, এবং নিচে একটা লিখেছি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। এই যে আমরা ওয়ার্ড এবং ফ্রেজেস যেগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, সব সময় রাখবেন এরপরে যদি ভার্ব আসে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বিশেষ করে যেটা মনে রাখবেন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এই তিনটা থেকে সবচেয়ে বেশি রেপিটেটিভ প্রশ্ন হয় যে এদের পর যদি ভার্ব আসে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখন আমার স্ক্রিনে দেওয়া যে প্রশ্নটা আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, আপনারা কমেন্ট করে জানান হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।